صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দীর্ঘ একটি সপ্তাহে পর আবার তার ঘরে আসে জুমাতুল রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করলো। এর জন্য সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর চলে বলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। একান্ত আপন জনের আমার এই যে আমরা দরুদ শরীফ পড়তে বললেই আমরা কিন্তু দোষ কি পড়ে শুধু দরুদ শরীফ পাঠ করি, কেউ করি কেউ কি করি না, বাস্তব কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত তিনি বলেন যদি কোনো মানুষ যদি দরুদ শরীফ পাঠ করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একান্ত আপন জনের আমার একটা ছোট্ট গল্প বলে আপনারা বুঝে যাবেন, তারপর আমার মূল আলোচনায় ফিরে যাব আমি ইনশাআল্লাহ। একটা বুজুর্গ লোক আল্লাহওয়ালা মানুষ, উনি যাচ্ছেন লঞ্চে চড়ে তার মূল কাঙ্ক্ষিত উদ্দেশ্যে যাচ্ছেন। তো যাওয়ার সাথে সাথে লঞ্চ কিন্তু পানিতে কিন্তু কি ঢেউ দেয়, পানি ঢেউ দেয় না, ঢেউ দিয়ে লঞ্চ কিন্তু ঢেউ দিয়ে চলে যায়। কিন্তু তো ওই লোকটা দরুদ শরীফ পড়াশোনা করতেছে, দরুদ শরীফ পড়তে পড়তে তো ওই লঞ্চে প্রত্যেকটি জাতি কিন্তু থাকে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসি বলেন বক্তা বলেন শ্রোতা বলেন ব্যবসা বলেন জেলে বলেন সব ধরনের কিন্তু ওই লঞ্চে থাকে। একান্ত আপন জনের আমার তে ওই লোকটা থাকার সময় আল্লাহওয়ালা মানুষ দরুদ শরীফ পাঠ করতেছে। তো করার সময় ওই লঞ্চে একটা জেলে ছিল, কি ছিল বলেন, জেলের কাজ কি বলেন, মাছ ধরা। তে ওই আল্লাহওয়ালা মানুষ যখন দরুদ শরীফ পাঠ করতেছে করার সাথে সাথে আপনার ওই লঞ্চের গোড়া দিয়ে একটা মাছ ভেসে যাচ্ছে, আর ওই মাছটা আল্লাহওয়ালা দরুদ শরীফ পড়া শুনতেছে। তো শোনার সাথে সাথে এবার জেলের কাম কি মাছ ধরা না বলেন, জেলের মাছটা লোভ লেগে গেছে, মাছটা ধরার বই। এবার ওই মাছটা ধরছে, ধরার পরে মাছটা বিক্রি করতে গেছেন। তো কিনেছে এক সাহাবি, আর যেই সাহাবি মাছটা কিনছেন সেই সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে যে হুজুর আপনি আমার বাসায় একটু আজকে আসবেন, দুপুর আপ্যায়ন করবো আপনাকে একটু। আচ্ছা গেল, যেই কথা সেই কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার সময় চলে আসলেন। আসার সময় বলে হুজুর ঘটনা ঘটে গেছে। কী ঘটনা? আমি আপনার জন্য একটা মাছ নিয়ে আইছিলাম, কিন্তু ওই মাছটা আমার বিবি একবার নয় তিনবার নয় একাধিকবার ওই মাছটাকে তেলে আগুন দিয়ে ভাজতেছে। কিন্তু হুজুর মাছ যতই কেটে ভাজে কিন্তু করার পর যখনই মাছটা দিই মাছ তাজা হয়ে যায়, কিন্তু হুজুর মাছটা ভাজা হচ্ছে না, কি করবো? তো বলেন তো আল্লাহ জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে না যে মাছ কেন ভাজা হবে না? জানে না বলেন? অবশ্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবারে, তুমি এই মাছটাকে দুনিয়ার আগুন কেন, তুমি জাহান্নামের আগুন দেও যদি মাছটাকে তুমি ভাজো না কেন, ওই মাছ জীবনে ভাজা হবে না, হবে না, হবে না। কারণ ওই মাছটা দরুদ শরীফ পড়া শুনতেছিল, এর জন্য যদি আগুন যদি না লাগে তাহলে আমি আপনি যদি দরুদ শরীফ পাঠ করি তাহলে আমাদেরকে জাহান্নামে আগুন লাগবে বলেন? লাগবে? এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই দরুদ শরীফ আল্লাহ শুকরিয়া যেখানে করবেন কি পুরোটা করবেন না। কি বলেন? কি পুরোটা করবে না? কি পুরোটা কীভাবে করে? কেউ করে কেউ করে না, যারা করে তারা হলো ভালো, আর যারা করে তারা কি পুরোটা করে। তাহলে একটা আমাদের কুষ্টিয়া জেলা বলে কিপটে, কিপটে বলে না? একান্ত আপন জন্য আমার। তা আসলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আপনারা জানেন আমি আলোচনা করি সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করি। গত জুম্মায় আমি নামাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা পিতা মাতার অধিকার। কি পিতা মাতার অধিকার? আজকে আমরা এই দুনিয়ার বুকে দেখা যায় আমরা পিতা মাতার সাথে ভালো উত্তম ব্যবহার করি না, ম্যাক্সিমাম কিন্তু দেখা যায়। আচ্ছা বলেন তো দেখি, সাহাবীদের কোনো সময় কোনো বৃদ্ধাশ্রম ছিল? কথা বলবেন। বৃদ্ধাশ্রম ছিল? ছিল না। এখন আছে? আছে।
একান্ত আপন। আমি আরেকটা প্রশ্ন আপনাদের করতে চাই। দেখবেন যে সকল সন্তানরা মাদ্রাসায় পড়ে তার বাপ মা কোনো বৃদ্ধাশ্রমে নাই, আছে বলেন? আছে। কিন্তু যেই সকল সন্তানরা MBBS ডক্টর হয়েছে, মাস্টার হয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করছে, ওই সকল খোঁজ নিয়ে রাখেন, ওনাদের ম্যাক্সিমাম বাপ মায় বৃদ্ধাশ্রমে আছে। কথা কি বানিয়ে বললাম আমি? কথা কি বানিয়ে বললাম? তার বাস্তব প্রমাণ আমি দিয়ে যেতে চাই। একান্ত আপনজনরা আমার, আজকে আমরা সন্তানটাকে কে শিক্ষা দিচ্ছি? কে শিক্ষা দিচ্ছি? আমি যখন মাদ্রাসায় যখন পড়তাম, আর ম্যাক্সিমাম লোক বলতো যে মাদ্রাসায় পড়ে তুই কী খাবার খাবি, কী করবি জীবনে? আমি কসম করে বলতে পারি, গ্যারান্টিতে বলতে পারি, আমরা হুজুররা যে খাবারগুলো খাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী সে খাবার জীবনে খায় না। কথা কান ঠিক কিনা? কথা কি বানিয়ে বলতেছি আমি? একান্ত আপনজনরা আমার, এর জন্য আমি আপনাকে বলতে চাই, যারা মাদ্রাসা ছেলেদের প্রতি অবস্থা করেন, মনে করে রাখবেন কাল কিয়ামতের দিন ওই মাদ্রাসার ছেলে আপনার কাজে আসবে। একান্ত আপনজনরা আমার, আসলে খুবই দুঃখ লাগে আজকে আমাদের সমাজে কোথায় চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার প্রতিপালকের নির্দেশ দিয়েছে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং তোমার তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। পিতামাতা উভয় তাদের জন্য একজন যদি তোমার জীবনদায়ক হয়ে থাকে না কেন, আমরা প্রত্যেকে পিতামাতাকে ভালো ব্যবহার করবো। একান্ত আপনজনরা, আল্লাহ পাক বলেন যে আমার বান্দারে, দুনিয়ার বুকে আমি রবের পরে যদি সিজদা করার কথা যে কাউকে যদি বলতাম, যদি কোনো মানুষকে বলতাম সিজদা করো, তাহলে তোমার পিতামাতাকে বলতাম। আর মেয়েদেরকে বলা হয়েছে যে সিজদা করতে বলতাম, তাহলে তোমাদের স্বামীদেরকে প্রায় সিজদা করার কথা বলতাম। একান্ত আপনজনরা আমার, কিন্তু আল্লাহ বলেন বান্দা সিজদা শুধু আমাকে করবা, আমার পরেই যার গোলামি করবা সে হলো তোমার পিতামাতা। কি বলেন? সেটা তোমার পিতামাতা। আল্লাহ বলেন উফিল লাকুম ওয়ালিমা তানহারহুমা, যদি তোমার কথার দ্বারা, যদি তোমার বাদ করার দ্বারা তোমার মা যদি কষ্ট পায়, মনে রাখবেন ওই আল্লাহর কসম করে বলতেছি আমি, যদি আপনি মক্কামুল ইমাম যদি হন না কেন, যদি আপনি হাফেজ হন না কেন, মুফতি হন না কেন, মুহাদ্দিস হন না কেন, ওই আল্লাহর কসম করে বলছি, আপনার পিতা আপনার মাতা যদি আপনার কথা আপনার বাদ্দারা যদি বলে উফ শব্দ যদি করে, আপনার সমস্ত আমল আমার আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে। একান্ত আপনজনরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করছে। তার বাস্তব আমি কথাগুলো বলতে চাই, আমি ঘটনা আমি আলোচনা করতে চাই না। কারণ কি, ঘটনা যদি আলোচনা করি তাহলে শ্রোতাদের বোঝা কি সহজ হয়ে যাবে। আর যদি ঘটনামূলক আলোচনা না নিয়ে আসি, শ্রোতাদের বুঝতে খুবই কষ্ট হয়ে যায়। একান্ত আপনজনরা আমার, আমি কথার জন্য বলবো, আমি না শুধু যে আলোচনিক কথাগুলো বলবেন গভীর মনোযোগ দেবেন, কথাগুলো শুনবেন, দিলের কান্দে শুনবেন। কারণ আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করে বসি জাহান্নামে যাবেন কারা কারা। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করি, কিন্তু কারণ কি করি, এই কারণে আমি করি, দেখি আলোচনার ভিতর কয়জনের মন আছে আর কয়জনের মন চায়ের দোকানে রয়েছে। একান্ত আপনজনরা আমার, আসুন আমি সত্যি একটা ঘটনা বলবো। ঘটনার ভিতরে অনেক শিক্ষামূলক রয়েছে। আল্লাহ নবীকে আমরা কেউ দেখেছি বলেন? কথা বলবেন। আমি করে ওয়াজ, আপনারা দেবেন কি আওয়াজ। আল্লাহ নবীকে আমরা কেউ দেখেছি? নাম কিন্তু শুনেছি যে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু নবীর জীবনও দেখি নাই, কিন্তু আমার নবীর পিছনে যেই সাহাবী নামাজ পড়েছেন, আলকমা, কি কমা বলেন? আলকমা। এই আলকমার জীবন আমি পড়ে দেখলাম, অত্যন্ত খুবই কষ্টজনক একটা জীবন। যে আলকমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, কিন্তু মৃত্যু যখন করলেন, কি বলেন, মৃত্যুর সময় ওই আলকমার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কপালে নসিব হচ্ছে না। এক কথা কি, কালেমা তার কপালে নসিব হচ্ছে না, কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়েছে, জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, অন্যায়ের প্রতি বাধা দিয়েছে, হকের প্রতি কথা বলেছে, এরপরও আলকমার জীবনে কালেমা আসলো না। প্রশ্ন আপনাদের জাগে না বলেন?
প্রশ্ন আসে না? প্রশ্ন কিন্তু অবশ্যই আসে যে রাসূলের পিছনে নামাজ পড়েছে, এরপরে কেন তার কালেমা নসিব আসবে না? তার একটাই কারণ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তোমার পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো, ভালো কথাগুলো বলো। আজকের দিন আমাদের সমাজে কিন্তু আলোচনা কিন্তু মনে রাখবেন আলকমার জীবনে কিন্তু চলতেছে। আমাদের সমাজে কিন্তু এমনও সন্তান কিন্তু আছে, আহারে মাকে সবই দেয়, বাবার সবই দেয়, কিন্তু যখন বলে একটু মেরাজ নিয়ে কথা বলে। এমন সন্তান আছে না? আমাদের এলাকায় বলেন। এমনও সন্তান আছে মার ধরে পিটাইছে, বাবার ধরে পিটাইছে, আছে না? বলেন কিসের জন্য পিটাইছে? গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য মারে পিটাইছে। যদি মা বলে না ভালো হয়ে যা, বলে আগে টাকা দে, কি করবি? মদ খাবো। যদি মা না দেয়, ওই মার চুলির মুড়িতে বাইরেছে। আমার বাস্তব চোখে দেখাটা একান্ত আপন জনেরা আমার খুবই কষ্ট লাগে। যেই মা আমাকে আপনাকে ছোট্ট একটা পেটের ভিতর করে রেখে দিয়েছে, কিন্তু আমি সেই সন্তান দুনিয়ায় ভিতর বড় হয়েছি। বড় হয়ে যাওয়ার পরে 5টা 6টা রুম করেছি, আহারে 1তলা বিল্ডিং করছি, 2তলা বিল্ডিং করছি, কিন্তু ওই বিল্ডিংয়ে মায়ের রাখার জায়গা নাই। এমন সন্তান আমাদের কুষ্টিয়ায় আছে না নাই? কথা বলেন। যেই কলিজার টুকরা মা আপনার পেটের ভিতর করে রাখেছে, অথচ আপনি দুনিয়ার বুকে বড় হয়েছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সমস্ত কিছুই আপনি করছেন, কিন্তু অথচ আপনার মাকে রাখার মতন জায়গা আপনার রুমি হয় নাই। আপনি কীরকম সন্তান? আমার একান্ত আপন জনেরা আমার, আসলে মানুষ যখন বুড়ো হয়ে যায়, মানুষের কদর করতে চায় না। শুনে রাখবেন, বাংলায় বলে মা খারাপ হলেও কি মা, মা যদি খারাপও হয় তাও কি মা। এই কথা মনে রাখবেন, মাটা মধুময় একটা জিনিস। একান্ত আপন জনের আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই আলকমার জীবনে একটু ওই দিকটা আনবো, একটু প্রেক্ষাপট দেবো, তাহলে সমস্ত কি বোঝা আপনাদের আরও সহজ হয়ে যাবে। ওইদিকে আলকমার জীবনে টানবো, এদিকে আমাদের কুষ্টিয়া জেলা কুমার ক্লেধারার জীবনে একটু টানবো, আমাদের বাংলাদেশের জীবনে একটু টানবো, দেখবেন খাপে মিলে যাবে। একান্ত আপন জনের আমার আসুন। এবার আলকমা মৃত্যুর শয্যায় পড়ে রয়েছে। মৃত্যুর শয্যায় পড়ে থাকার পরে শুধু খালি পড়তেছে লা ইলাহা, লা মানে নাই, ইলা মানে আল্লাহ, আল্লাহ নাই, আল্লাহ নেই, দুয়ারে পড়তেছে। এইরকম পড়ার সময় সাহাবী ইকরামগণ চলে গেলেন বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আলকমা তো মৃত্যুর শয্যা হয়ে গেছে, কিন্তু সে তো কালেমা পড়তে পারতেছে না। কি বলেন? কালেমা পড়তে পারতেছে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে আসলেন, আসে দেখেন কেমন নেতা, কেমন কে নেতা, বিশ্বনবী তোমাদের নেতা, কথা কর না কেন? ওই নেতা ছুটি আসে, আর আমাদের বাড়ির পাশের নেতাগুলো ভোটের আগে বাহ বাহ দুয়ারে আসে, কিন্তু ভোটের পরে নেতার জীবনে খোঁজ পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? পাওয়া যায়? বলেন। যদি বলা হয় ভাই কি সমস্যা আছে, আরে মিয়া থামো, পরে আসতেছি। আর ভোটের আগে দেখবেন দুয়ারে আসে, মিনিটে আসতে চায়। আবার এমনও নেতা আছে ভোটের আগে নামাজ পড়ে কপাল ফাটা ফেলা দেয়, আছে না নাই? মুখ দেখালে নামাজ পড়ে এরা। দেখান তো আপন জরুরি আমার, আমি ওদিকে যাবো না। আজ আলোচনা করেন মায়ের জীবনী, একটু মাকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে ওই আলকমা শুয়ে রয়েছে আর খালি পড়তেছে লা ইলাহা, আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ নেই। এরকম পড়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। আসার পরে বললেন, ও আলকমা তুমি কালেমা পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকমা শুধু খালি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রতি পারতেছে না। কারণ কি? একান্ত আপন জনের আমার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা জেনে গেলেন, বুঝে গেলেন। তো বুঝে যাওয়ার পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললো, আমার সাহাবারে কোন আলকমার কে বেঁচে আছে? মা আছে? বলে হ্যাঁ, বুড়িমা একটা বাসে আছে, বাবা কিন্তু নেই। তে বলছে তুমি মাকে ডাক দাও। এবার আলকমার মাকে ডাকা হলো। মা যদি মাফ না করে আপনার জীবনে কালেমা নসিব হবে না, হবে না, হবে না। এর জন্য আমি আপনাদের বলতে চাই, যারা আজকে মায়ের সাথে বেঈমানি করছেন, যারা আজ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন, যারা আজকে বইয়ের কথা শুনে মাকে কষ্ট দিয়েছেন, আজকে যাই ক্ষমা চেয়ে নেবেন। কি পারবেন না ক্ষমা চাইতে মার কাছে? ছোট হতে মার কাছে পাওয়া যায় না?
মনে রাখবেন একান্ত আপন জনেরা আমার, মা যদি কষ্ট পায় আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আপনি দুনিয়ার বুকে 6টা বাড়ি একতলা বিল্ডিং করছেন, 6টা রুম করছেন, কয়টা বলেন? 6টা রুম করছেন। আপনার ছেলেপিলে 3টা, আরে আপনারা 2জনের পর 5 জন, আরও একটা রুম কি বাসেই থাকলো না? ওই রুমে কি মায়ের জায়গা হয় না? হয় না? যেই মা আপনাকে জন্ম করতে যে মায়ের পাউন রক্ত সরেছে, ডাক্তাররা সায়েন্সটা গবেষণা করে দেখছে, যখন দুনিয়ার বুকে যখন সন্তান যখন মায়ের গর্ভে থাকার সময় মাকে আমরা বেশি না মাত্র 3টা লাথি মারছিলাম। কয় পিস? 3 পিস। কয় পিস? কথা বলবেন। 3 পিস আমরা মাকে লাথি মারছিলাম। একটা লাথি যখন মায়ের পেটের ভিতরে আমরা মারলাম, মার কলিজা ছিঁড়ে যাচ্ছে। একান্ত আপন জরুরি আমাদের বয়স যখন মায়ের গর্ভে 5 মাস চলে আসলেন, আসার সময় আমাদের মার ভিতরের ভিতর আমাদের আর থাকার মতন জায়গা হলো না। কিন্তু আল্লাহর অর্ডারে আমরা মায়ের পেটের ভিতরে একটা লাথি মারলাম, মা জননী খাবারের অবস্থা হয়ে গেলেন। অবস্থা হয়ে যাওয়ার পরে মা উঠে পড়লেন। উঠে পড়ার সাথে সাথে আবার দাঁড়িয়ে দরজার কোনায় যায় কান্না করতেছে। আবার মা যদি চোখের পানিটা মুছতেছে। আহারে, একবার 5 মাস বয়সে মাকে লাথি মারলাম, এরপরে যখন আমাদের মায়ের স্থানে যখন আমাদের বয়স চলে এলো 7 মাস। কয় মাস? 7 মাস বয়স যখন হয়ে আসলো, আমরা কলিজার টুকরা মাকে আবার একটা লাথি মারলাম। মা জননী বেহুশ হয়ে গেলেন, গলা কাটা মুরগির মতন মা হয়ে গেলেন। এরপরে আমরা যখন 9 মাস আবার আমাদের বয়স হয়ে গেল, ওই সময় মাকে আবার একটা লাথি মারলাম। মা জননী ছটফট করা শুরু করে দিলেন। কিন্তু যখন আমাদের বয়স 10 মাস যখন মায়ের পেটে হয়ে গেল, মা জননী কার কাছে বলবে? আর কারো কাছে বলতে পারে না। তার স্বামীকে বলো, আমার স্বামী গো, দেখবেন ডেলিভারি যখন মায়ের যখন হয়, দেখবেন মেয়েরা কিন্তু স্বামী যদি পাশে থাকে সবচেয়ে বেশি খুশি হয়। হয় কি হয় না বলেন? হয়। কিন্তু যদি স্বামী যদি না থাকে, যদি ওই মেয়ের মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, শ্বশুর শাশুড়ি সবাই থাকে, এরপরও মেয়ে কিন্তু খুশি হয় না। বাস্তব কথা। যদি স্বামী যদি থাকে, সবচেয়ে স্ত্রী কিন্তু বেশি খুশি হয়। কিন্তু আজকে আমাদের দেশে আমরা যারা স্বামী হয়েছে, আমরা স্ত্রীর ডেলিভারির সময় খোঁজই নিই না। আছে না নাই? এমনও স্বামী আছে, কুলঙ্গ মার্কা স্বামী এখনো বাংলার জমিনে আছে। স্ত্রীর অধিকার যদি আপনি না দিতে পারেন, আপনি যে বিয়ে করে হারাম, আল্লাহ রাসূল বলে গেছে। একান্ত আপন জনের আমার। তো আসুন আলকামার জীবন একটু চলে যায়। তো ওই আলকামা চলে আসলেন, বিষ্ণু বলাচ্ছে, ও আলকামা তুমি পড়ো। আলকামা কালেমা নসিব হচ্ছে না। ওর মাকে ডাকা হলো, বললো, মা কি হয়েছে বলো, তোমার আলকামা কেন কালেমা পড়তে পারতেছে না? তখন ওই বুড়িমা বলছে, আমার আলকামা যখন আমার সাথে কথাগুলো বলতো, কড়া মেজাজ সাথে কথা বলতো, আমার ওই কথাগুলো শুনে সবচেয়ে বেশি কষ্ট লাগতো। আজকে আমাদের বাংলার জমিনে কুষ্টিয়া জেলা নাই, পুরো পৃথিবীর মুখে আজ আমরা এমনও সন্তান আছি, মা যদি বলে বাবা একটু লবণ নিয়ে আয়, বলে পারবো না। এরকম সন্তান আছে না নাই? কথা বলবেন, আছে? এইরকম সন্তানে কিন্তু আছে, ওই মায়ের মুখের উপর কথা বলে, বাবার মুখের উপর কথা বলে। মনে রাখবেন, যদি আপনার কথার দ্বারা, বার্তার দ্বারা, কাজের দ্বারা আপনার বাবা আপনার মা যে কষ্ট পায়, ওই আল্লাহর কসম করে বলছি, আপনার জাহান্নাম তৈরি হয়ে গেছে। যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন, আজ থেকে মায়েকে মাপ চেয়ে নেবেন। আর যাদের মা দুনিয়ার মুক্তি চিরস্থায়ী বিদায়ীতে চলে গেছে, গরস্থানে যা মায়ের খবরে বাসতে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার কলিজার আল্লাহ, আমার মারে আপনি ক্ষমা করে দেন, আমার বাবারে আপনি ক্ষমা করে দেন। এইরকম চিৎকার, একটু কান্না করে আপনার মায়ের জন্য দোয়া করে আসবেন। একান্ত আপন জরুরি আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এবার আলকামার মাকে ডাকলো বিশ্বনবী। ডাকার পর বলতেছে, আলকামার মাকে যখন ডাকা হলো, ডাকার পরে বলতেছে, ও বুড়িমা, তোমার আলকামার তুমি ক্ষমা করবে না? বলে, না, আমি কোনোদিন আমরা আলকামার ক্ষমা করবো না। এবার সাহাবীকরাম বলল, সাহাবারে যাও, মদিনার বুকে যাও, যেহেতু তোমরা কিছু লাড়কি নিয়ে আসো। লাড়কি অত করি, কিন্তু উর্দুতে লাড়কি অত নারী বোঝাই। এবার লাড়কি নিয়ে আসা হলো। লাড়কি নিয়ে আসার পরে খড়ি নিয়ে আসতেছেন। খড়িগুলো নিয়ে আসার পরে এবার তেল, কিছু পেট্রোল বা আগুন জোগাড় করলেন। তে বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো কি করবেন? বলে, মা তুমি চুপ করো, আগে কাজ পরে কথা।
এরপরে যখন ওই লাঠিটা যখন খইটা যখন একসাথে করলেন, করার পরে আগুন যখন ধরে দিলেন, এবার বুড়ি এবার সাহাবেদেরকে বললো, আমার সাহাবারে তোমরা আলকমাকে নিয়ে আসো। কারে আলকমাকে নিয়ে আসে এই আগুনের ভিতর দাও, আর আলকমার মা তাকিয়ে থেকে দেখুক আর আলকমা ধ্বংস হয়ে যাক। এইরকম এই কথা যখন শুনে গেলেন, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেলেন। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি মাফ করে দেন, আমার সন্তানকে আপনি মাফ করে দেন। আমি মা মাফ করে দিয়েছি। এর জন্য আমি আপনাদের বলতে চাই, আমি কিন্তু প্রথমে কিন্তু বলছি বাংলাদেশে কিন্তু খারাপ কথাও কিন্তু বলে, মা যদি খারাপও হয় এর থেকে নিগুড়া ভাষায় কথা বলে। মা যদি খারাপ হয় তারপরে কি বলেন? মা। মা খারাপ হলো তারপরে কি? সে কিন্তু মা। এর আপনি যতবার অন্যায় করুন না কেন, যদি আপনার মার কাছে আপনি যদি ক্ষমা যদি চান, আমি মনে করি প্রত্যেকটি মাই মাফ করে দেবে। দেবে না বলেন? এরপরে সামনে আমরা আঘাতে আসি, দেখেন এরপরে যখন আমরা মাকে কয়টা লাথি মারতাম মনে আছে? কয়টা? 3টা। কয়টা বলেন? আওয়াজ দেবেন ভাই, একটু আওয়াজ দেবেন। 3টা লাথি মারতাম আমরা কলিজার টুকরা মাকে। এবারে মাকে লাথি মারলাম, 10 মাস বয়স যখন চলে আসলো, মা জননী কার কাছে বলবে? লজ্জার ঠেলায় সন্তানের ব্যথা শুরু হয়ে গেল। মা জননী স্বামীর কোলের পর হাত দিয়ে বলো, আমার স্বামী গো, আমি যদি মারা যাই সন্তান দিতে, তুমি আমার সন্তানটাকে ধর্মীয় দিনই কাজে তুমি শিক্ষা দিও, আর আমার কবরের মাঝে যে আমার সন্তানকে একটু বলো দোয়া করার জন্য, আর আমার তুমি মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও যদি আমি জীবনে অন্যায় করে থাকি। দেখবেন ম্যাক্সিমাম 90% মায়েরাই দেখবেন সন্তান জন্ম দেওয়ার সময় কিন্তু এই কথাকে স্বামীকে কিন্তু বলে না বলেন? বলে। কিন্তু আপনার যারা বাবা হয়েছেন আপনারা কিন্তু জানেন, আপনার স্ত্রী কিন্তু আপনার কাকুদের বিরুদ্ধে কিন্তু করেছিল। তো এখান তো আপন জনের আমার এবার সন্তান যখন ডেলিভারির সময় যখন চলে আসলেন, আসার পরে মা যখন অসুস্থ হয়ে গেলেন, গলা কাটা মুরগির মতন মা পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে মায়ের পাউন রক্ত ঝরে গেলেন পৃথিবীর বুকে। ঝরে দেওয়ার সময় মা জননী ঘোষ হয়ে গেলেন। কিন্তু ডাক্তাররা সায়েন্স রিসার্চ করে দেখলো, যখন কলিজার টুকরা সন্তান যখন মায়ের গর্ভধারণ দুনিয়ার বুকে আলো থাকে, কিন্তু মায়ের স্থানটা ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায় বলেন? মায়ের 2-5টা ফাঁকা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। ছিদ্র বলতে কি আমি আপনাকে বোঝাইতে চাই, দেখবেন যদি আমরা কোনো প্যারাক মারি, ওই প্যারাকটা তুলে ফেলে যায়, ছিদ্র হয়ে যায় না বলেন? ওই মায়ের গর্ভ, মায়ের বুকটা এরকম ছিদ্রত হয়ে গেলেন। যখন আপনার এই সন্তান যখন দুনিয়ার রূপে যখন আসে, কান্না যখন করে যায়, ডাক্তাররা সায়েন্সটা গবেষণা করে দেখছেন, যখন সন্তান যখন কান্না করে, কান্না করার সাথে সাথে মায়ের আওয়াজ যখন মায়ের কানে যখন কান্নাটা চলে যায়, কলিজার টুকরা মার সমস্ত ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। শিক্ষা হলো সুবহানাল্লাহ। এই খেলা কার? এই খেলা কার? একান্ত আপন জনের আমার। ওই যে মা কিন্তু আমাদের কষ্ট জন্ম দেয়া, অনেক মা কিন্তু আছে দুনিয়ার মুক্তে বিদায় নিয়ে নেয় না বলেন? কিন্তু আচ্ছা বলেন তো দেখি, ওই মা সন্তান জন্ম থেকে মারি এত কষ্ট হয়, তারপরে কি কোনো মা কোনো সন্তানকে অবহেলা করে? বলেন অবহেলা করে? কোনো মা কিন্তু অবহেলা করে না। এবার আলকমার জীবনে আমি আলোচনা টানতে চাই। ওই যে আলকমাকে এবার কি করলো বলেন? পুড়িয়ে দিতে যাচ্ছে। কি বলেন? পুড়িয়ে দিতে যাচ্ছে। তো পুড়িয়ে দেওয়ার সময় এবার বিষ্ণুর হাত দিয়ে বলেছো, আমার বাবা, তবু তোমার বাবার মতন আমার সন্তানকে আমি মা মাফ করে দিছি, আমি মাকে মাফ করে দিছি, আমার সন্তানকে তুমি পুনরায় আবার কালিমা পড়িয়ে দাও। কলিজার টুকরা মা যখন মাফ করে দিল, সন্তান তখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়তে পড়তে সন্তান দুনিয়ার বুক থেকে চিরস্থায়ী বিদায় নিয়ে নেয়। আচ্ছা বলেন তো, এই সৃষ্টি খেলা কার? এটা কোনো মানুষের খেলা? কিন্তু আজকে আমরা যা মারিছি, মারে কষ্ট দিচ্ছি, আমরা কোন মায়ের সন্তান? আমরা কোন বাবার সন্তান? যেই মা আমার জন্ম দিচ্ছে, কত মা দুনিয়ার বুকতে বিদায় পর্যন্ত নিয়ে এনেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা স্বামী যারা হয়েছেন, আপনাদের স্বামী হয়েছেন, আপনারা বলবেন, লজ্জার কোনো কথা না, কথা কোরআন হাদিসের কথাই আমি বলতেছি। যদি আপনার কোনো সন্তান দিতে চান, আপনার স্ত্রী কি বলে? না, আমি আর সন্তান জন্ম দেবো না বলে? বলেন? কোনো দিন কিন্তু বলে না। কিন্তু ওই সন্তান জন্ম থেকে কলিজার টুকরা মায়ের পাউন রক্তগুলো খনজ হয়ে যায়। এবার বলতে চাচ্ছিলাম, যখন সন্তান যখন কান্না যখন শুরু করে দেয়, ডাক্তাররা বলে মায়ের ছিদ্রটাগুলো আস্তে আস্তে আবার আগের মতো মিশে যায়। আরে
শুধু কি তাই, মার জীবনে আপনি একটু খেয়াল করে দেখবেন, যখন বাম দিকে পেশাব করেছেন শীতের ভিতর, প্রচণ্ড শীতের ভিতর, আপনার কলিজার টুকরা মা আপনাকে ডান দিকে শুয়াইছে আর মা জননী ভিজা জায়গায় শুয়ে রয়েছেন। এরপর যখন আপনার ডানে যখন পেশাব করে দিয়েছেন, মা জননী আপনার সারা রাত বুকের উপর রেখে দিয়েছে। একটি বারের জন্য আপনার ভিজ জায়গায় শুয়াই নাই। কেন শুয়াই নাই বলেন? যত আমার সন্তানকে ঠান্ডা যদি না লাগে, আমার সন্তানকে ঠান্ডা যদি না লাগে, এর জন্যই কিন্তু কলিজার টুকরা মা কিন্তু আপনাকে ওই পিসাবের ভিতর শোয়াই নাই, আপনাকে কোনো ঠান্ডাই দিই নাই। বাবা কিন্তু আরামসে ঘুম পায় নিচ্ছে। কথা কন না কেন? ছেলেরা কিন্তু আরামসে ঘুম পাড়ে। এর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কালামের ভিতর বলেন, মায়ের কথা 3 বার বলা হয়েছে। বিশ্বনবীর কাছে আসলে এক সাহাবী এসে বলল, ও আল্লাহর রাসূল, আমরা সবচেয়ে কারে বেশি ভালোবাসবো? এরপরে বলে তোমার মা, তারপরে কে? মা, তারপরে কে? মা, তারপরে কে? বাবা, তারপরে কে? বাবা। বাবার কথা কেন তৃতীয় চতুর্থবার আসলো? বাবাকেও ভালোবাসতে হবে। এর জন্য আবার বাবাকে আবার খারাপ মনে করেন না, বাবাও আপনাকে কষ্ট করছে, বাবাও কি আপনাকে কষ্ট করছে। একান্ত আপন জনের আবার ওই মা জননী ভিজা জায়গায় শুয়ে আপনাকে শুকনা জায়গায় শুয়াইছে রে ভাই। এরপরে আপনি যখন আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, হওয়ার পরে আপনার বাবা আপনার মা আপনাকে ডাক্তার বানাইতে চাইলেন, ইঞ্জিনিয়ার বানাইতে চাইলেন, মাস্টার বানাইতে চাইলেন। বানানোর পর আপনি যখন বড় হয়েছেন, হয়ে যাওয়ার সাথে সাথে শাশুড়ির মিয়া যখন ঘরে নিয়ে আইছেন, কার মিয়া? শাওরির মিয়া ঘরে নিয়ে আসে। কথা আমি খাস বাংলা বলি, আমি কোনো মুখের ভিতরে আলোচনা রাখি না। শাওরির মিয়া যখন তুমি নিয়ে আইসো মিয়া, শাওরি তোমার মার থেকে বেশি আপন হয়ে গেছে। এমনও যুবক আছে না নাই? মার থেকে শাওরির বেশি ভালোবাসে, আছে না নাই? কথা কবেন নাই? ওই সমস্ত কুলাঙ্গের বাড়িতে সন্তান, যার মার যারা ভালোবাসে না, তার কিসের সন্তান? একান্ত আপন জনের আমার, এবার তুমি বিয়ের পরে তোমার ঘর করলে, বাড়ি করলে, সবই করলে, মারে তুমি রাখলে না জাগায়। আবার যদিও বা কোনো সন্তান করে দেখা যায় মারে ঘরের ভিতর রাখে, কিন্তু যুবক তুমি সে থাকো জাজিম খাটের উপর, শীতের সময় কম্বল মধ্যে ঘুমাও, কিন্তু তোমার মায়ের জন্য ওই 20 বছর আগে, তোমার 40 বছর আগে তোমার বাবার সাথে বিয়ে হয়েছিল, যেই সময় ওই যে শ্বশুর বাড়িতে একটা লেপ দিছিল, ওই লেপ এখনো আছে। কথা কন না, আছে না নাই? ওই লেপে গাই দিচ্ছে তোমার মা। আর তুমি যুবক, তুমি সুন্দর সুন্দর কম্বল কিনতেছ, তুমি শাশুড়ির জন্য তুমি চাদর কিনে পাঠাচ্ছ, লেপ কিনে পাঠাচ্ছ, অথচ তোমার মায়ের খোঁজ তুমি রাখতেছ না। মনে রাখবা, মায়ের তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। কি? মাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম। আমি কিন্তু ফার্স্টে কিন্তু বলেই নিয়েছি, আপনি মক্কা মদিনার ইমাম যদি হন না কেন, মক্কা মদিনার ইমাম যদি হন না কেন, আপনার রাসূলের পিছনে নামাজ যদি পড়েন না কেন, যদি আপনার মার সাথে আপনি খালি উফ শব্দ যদি পড়ে, আপনার কথা শুনে যদি আপনার মা যে বলে উফ শব্দ যদি আপনার করে, আল্লাহর কসম করে কসম ভাই, আপনার সমস্ত আমল আমার আল্লাহ পাক রব্বুল আমিন একদম মাঝে মিশিয়ে দেবে, 1 সেকেন্ডও লাগবে না। মনে রাখবেন, মায়ের দোয়া যখন আল্লাহর আরশে কবুল হয়ে যায়, 1 সেকেন্ড, কোনো সেকেন্ডও সময় লাগে না। তদ্রূপ মায়ের বদদুয়াও, মায়ের কষ্টটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একান্ত আপন জনের আমার, আজকে আমরা মাকে কষ্ট দিয়ে থাকি, আমরা বাবারে কষ্ট দিয়ে থাকি। আপনার বাবা আপনার মা ছোটকালে মানুষ হয়েছেন, একটা জিনিস খাইতে বলছে না, আপনার জন্য খাই নাই। আমি বাস্তব কথা বলে নে, আমি আমার কথাইগুলো বলি। আমি কিন্তু বেশি ধনাত্ম পরিবারের ছেলে না, আমি মধ্যম পর্যায়ে এলাকার পরিবারে আমি ছেলে। আমি যখন বাচ্চা যখন পড়তাম, আমি মাস শেষ হওয়ার শুরুতে বলতাম আমার বেতন দিতে হবে। আমি আমার মার কাছে শুনছি, আমার বাবার আমি এখনও দেখেছি একটা জামা 3-4 বছর ইতি গায়ে দিয়ে গেছে, কোনদিন কিনতে চাই না। যদি আমরা সেই সন্তান যদি ওই মারে বৃদ্ধকালে যে কষ্ট দিয়ে থাকি, তাহলে বলেন তো দেখি ওই মা আমারে কি শিক্ষা দিয়ে গেল, তার শিক্ষা আমাদের কোথায় কি করলাম? একান্ত আপন জনের আমার, আসলে আমার সবচেয়ে কষ্ট লাগে কি জানেন?
যেই মা যেই বাবা একটা জিনিস খাইতে মন চাইছে কিন্তু সন্তান যদি মুখের দিক তাকাইয়া ওই জিনিস আর খায় নাই। আপনি খেয়াল করে দেখবেন আপনার প্রতিবেশী যদি আপনার মাকে হাতে যদি একটা দুটা মিষ্টি দেয়, আমি মিষ্টি দিয়ে বুঝিয়ে দিলাম, বা কোনো ফল ফল যদি দেয়, মা জননী কিন্তু আসল কিন্তু পাইতে আসলের ভিতরে নিয়ে আসে তার সন্তানদের ভাগ করে কিন্তু তাকে খাওয়ায়। কথা কন না, মা খায়, বাবা খায়, তারা কিন্তু খায় না। তারা কি বলে, আমার সন্তান যদি খায় আমার খাওয়া হয়ে যায়। আমার আব্বার আমি প্রশ্ন করলাম যে আব্বু তুমি তো প্রতিদিন আমার তো জামা বানা দাও 3 ভাই বোনের, তো তুমি আর মা তো নাও না। আমার মা চোখের পেছতে বললো বাবা শোনো, তোমরা যে পড়ো এটাই আমাদের পড়া হয়ে যায়। শুধু আমার মাই বলে না, প্রত্যেকের মা প্রত্যেকের বাবাই কিন্তু এই কথাগুলো কিন্তু বলে না, বলেন ভাই, বলে না, বলে। কিন্তু আজ আমরা সেই হতভাগা ছেলে হয়েছি, আমরা মার কষ্ট দিয়ে থাকি, আমরা বাবার কষ্ট দিয়ে থাকি। আসলে আমি আপনাদের অনুরোধকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন সেই ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিমের সাথে কাজ করার মতন বয়স উপস্থিত হয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলল, এ বৎস আমি স্বপ্ন দেখেছি। কি দেখছি বলেন? স্বপ্ন দেখেছিল না ইব্রাহিম আলাইহিস সালাম? তার সন্তানকে কি জবাই করার স্বপ্ন দেখি নাই? সন্তান কখনো কি বলছে আব্বা না আমি তোমার স্বপ্ন পূরণ করবো না বলেছে? ওই দেখেন ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, এরপরও বলছে কি বাবা যদি আল্লাহ যদি তোমার স্বপ্ন দেখায়, যদি আমার যদি আল্লাহর কাছে কুরবানি করার কথা যদি বলে ফেলা দেয়, তুমি নিঃসন্দেহ করে ফেলা দাও, আমাকে তুমি ধৈর্য হিসাবেই পাবা। কিন্তু বাবা আমি একটা সত্য তোমার আমি দিই। বাবা কি সত্য? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলবো কি সত্য তুমি দিবা? বলে বাবা রে আমার যখন তুমি জবাই যখন করবা, আমার হাতটা আমার 2টা হাত আমার 2টা পা বেঁধে নিবা, আমি যত লড়াচড়ার সময় করি যত তোমার গায়ে লাথি না লাগে। কি না লাগে বলেন? লাথি না লাগে, হাতে যাতে ছাপ্পর না লাগে। কিন্তু আজকে আমরা কে সন্তান হয়েছি মার লাথি মেরে বাইকে দিই বাড়ি থেকে, দিই না বলেন? এরকম সন্তান আছে না? আছে না? যারা হয়েছেন আমি আপনাদের বলতে চাই যুবক ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে। মা বেঁচে আছে, মাপ চেয়ে নাও মাকে, মা ক্ষমা করে দেবে। কিন্তু মরার পরে যদি আপনি মাপ না নিতে পারেন, মৃত্যুর আগে যদি আপনি মাপ না নিতে পারেন, ওই আল্লাহর কসম করে বলছি আপনার কালেমা জীবনের নসিবে আসবে না। একান্ত আপন জনের আমার, এই জন্য আমি আপনাদের বলতে চাই মায়ের সাথে কখনো বাবার সাথে কখনো খারাপ ব্যবহার, খারাপ বাক্য, খারাপ কোনো কথা বলবেন না। যদি বলেন আপনার সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে। যদি আলকমার জীবনী মনে থাকে, কার জীবনী বলেন? আলকমার জীবনীটা যদি মনে থাকে তাহলে আপনারা আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করলেও করতে পারেন। আমি না করবো না, কারণ কি আমি না করছি বিদায় আমি ঘটনা বন্ধকে আপনাদেরকে বলে দিচ্ছি, দিই নাই বলেন? আলকমা কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়েছে। আমরা একটা মুসলমানও করতে পারবো না আমরা রাসূলের পিছনে নামাজ পড়েছে। শুধু রাসূলকে নয়, ওমরের পিছনে কি আমরা নামাজ পড়েছি? ওমর, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, আলী, এদের পিছনে নামাজ পড়েছি? আমরা এদের পিছনে নামাজ পড়ে নাই। আমরা কি বলবো? আমরা এখানে যারা আছি 90% লোকেদের প্রশ্ন করা হয় আল্লামা সাঈদীর পিছনে কয়জন নামাজ পড়েছেন? ওর থেকে 3 ভাগের লোকে নামাজ পড়ি নাই। রাসূলের পিছনে নামাজ পড়ি নাই, সাহাবীদের পাশে নামাজ পড়ি নাই, আমরা আহমদ শফি সাহেবের পিছনে নামাজ পড়ি নাই, তাহলে আমরা সাঈদীর পিছনে নামাজ পড়ি নাই, আমরা পড়তে তাবেঈন খোলাফায়ে রাশিদিন এদের পিছনে নামাজ পড়ি নাই, আমরা পড়তেছি ছোট ছোট আলেমদের মাঝখানে। তাহলে আমরা কেন মায়ের সাথে বেঈমানি করে আবার আল্লাহ জান্নাত দিতে চাই? এত সহজ রে ভাই জান্নাত। এর জন্য আমি আপনাদের বলতে চাই আপনার মায়ের সাথে কখনো আপনার খারাপ ব্যবহার করবেন না ভাই। মা কি জিনিস, যার মা নাই সে জানে মায়ের কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবার কি ব্যথা। আসলে আমি আপনাদের সময় একেবারেই চলে যাচ্ছে, আমি আপনার সময় আর 3 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। একান্ত আপন জনের আমার, মা কি জিনিস একটু চিন্তা করে আপনি দেখবেন। যার মা নাই, যার বাবা নাই, তার সবচেয়ে অন্ধকার রাস্তা কিচ্ছু নাই। আপনি খেয়াল করে দেখবেন যদি আপনার মা যদি বেঁচে, আমি
আপনি প্রশ্ন করতে চাই, এরপরে মূল আলোচনায় যেতে চাই। আচ্ছা বলেন তো দেখি, সন্তান যদি বাইরে থাকে সবার ঘরের দরজা কিন্তু বন্ধ হয় না? বলেন, বন্ধ হয়। কার দরজা খোলা থাকে? কথা কন না, কার দরজা খোলা থাকে? আলোচনা বুঝতেছেন না? সবার দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা কিন্তু খোলা থাকে। সে কে বলেন? মা কিন্তু দরজা খুলে রাখে। মা কিন্তু আর বিছনায় কিন্তু পিঠ লাগায় না। আপনি স্ত্রীর কথা বলতেছেন, আপনার স্ত্রী শুয়ে পড়ে, আপনার মা কিন্তু শোয় না। সেই মানে আমরা কীভাবে কষ্ট দিয়ে থাকি বলেন? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যখন বাইরে থাকবেন, থাকার পর আপনার বাড়ি যখন আসবেন রাইতে বা দিনে যখন বাড়ি আসবেন, আপনি যদি একবার ডেকে বলেন মা, যদি করে ডাকে দেন, আল্লাহর কসম করে বলছি আপনার মা আপনার কথা শুনে ঠিক উত্তর দেবে। আর আপনার স্ত্রী যদি আপনি বলেন, নাম ধরে ডাকেন, আর যেটা বলে যদি ডাকেন, একবার না, দুইবার না, তিনবার ডাকলেও উঠবে কিনা আমার সন্দেহ লাগে। কিন্তু মাকে আপনি একবার বলেন মা, চিৎকার দিয়ে রাখবেন, দেখবেন লাগবে না, তাহলে বলেন মা আমি আইসে পড়ছি, দেখবেন আপনার মা ঘর থেকে বের হয়ে কিন্তু আগে আসে, কিন্তু গেট কিন্তু খুলে দেয় না? বলেন, দেয়। কিন্তু সবচেয়ে নরম মন কার বলেন তো দেখি? মায়ের মন কিন্তু নরম হয়ে যায়। সন্তান অপরাধ করে, মা কিন্তু ঠেকিয়ে দেয়। দেখবেন সন্তানকে যে অপরাধ যখন করে, বাবা যদি দরবা ইয়াদ্রিব, বাবা যদি মহার করে ফেলা দেয়, কলিজা টুকরা, মা কিন্তু ওইটা কিন্তু ঢেকে নেয়। কথা কন না, ঢেকে না? সন্তান অপরাধ করে, মা ঢেকে নেয়, মা নিজে দোচ্ছা বানায়। কথা কন না, নেয় না? বলেন, মা কিন্তু নিয়ে নেয়। তা আসলে সময় আমার একেবারেই কি শেষ হয়ে গেল। একান্ত আপনজনেরা আমার, আসলে কথাগুলো রয়ে থেকে যায়, কিন্তু সময় কিন্তু একেবারে শর্টকে চলে যায়। আসলে কিয়ামতের এটাও একটা আলামত। আগেকার স্বপ্ন দেখেছি আর এখনকার স্বপ্ন দেখছি, রায় তার দিন আকাশ পাতাল হয়ে যাচ্ছে। একান্ত আপনজনেরা আমার, তা